বাংলাদেশে কারাগারে বন্দী উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের জন্য কোনো বন্দী বিনিময় চুক্তি প্রয়োজন নেই বলে মনে করেন ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মতামত জানান। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১শে ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আনা মামলায় অভিযুক্ত হয়ে তিনি বাংলাদেশে ৭ বছরের কারাদণ্ড ভোগ করেন। নানা সময়েই তাকে ফেরত চেয়েছে ভারত সরকার। সর্বশেষ গত ৩ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের জানিয়েছিলেন অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনুপ চেটিয়াকে হস্তান্তরের জন্য দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির কোনো প্রয়োজন নেই বলে সাংবাদিকদের জানান বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং। আমাদের হাতে অন্য ব্যবস্থাও আছে। আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে সার্ক কনভেনশন আছে, যার অধীনে বন্দী বিনিময় করা যায়। যেসব দেশের মধ্যে আনুষ্ঠানিক বন্দী বিনিময় চুক্তি নেই, তাদের জন্য জাতিসংঘের একটি কনভেনশন আছে। ফলে মূল কথা হলো বন্দী বিনিময় চুক্তি না থাকা এক্ষেত্রে কোনো বাধা নেই। দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের মধ্যে উঠে আসে সীমান্ত হত্যার বিষয়। তবে এটিকে হত্যা বলতে নারাজ আর.কে সিং। একে হত্যা বলবেন না, এর মানে দাঁড়ায় যারা মারা যায় তারা সবাই নির্দোষ, কিন্তু তা সত্যি নয়। এটাকে আপনারা হত্যা নয় বলতে পারেন মৃত্যু। তবে সীমান্তে হত্যা বন্ধে এরই মধ্যে বিএসএফকে মারণাস্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন ভারতের স্বরাষ্ট্র সচিব। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।